আমাদের এবারের গন্তব্য প্রকৃতির বুকে নবনির্মিত এক অপূর্ব পর্যটন কেন্দ্র। তিস্তা নদীর ব্যাকওয়াটারের পটভূমিকায় দারুণ সুন্দর মনোমুগ্ধকর এই স্থানটিতে দেখা যায় অপরূপ সূর্যাস্তের দৃশ্য, আর শোনা যায় অজস্র পাখির কলকাকলি। আছে নৌকা বিহারের সুবিধা আর কয়েকটি সুসজ্জিত থাকার জায়গা ও সুস্বাদু আহারের আয়োজন। পাহাড়ি গ্রাম ঝান্ডিতে রাত্রিবাস করে আমরা বেরিয়ে পড়লাম ব্রাঞ্চ খেয়ে একটু তাড়াতাড়ি। প্রাকৃতিক দুর্যোগের জন্য সূর্যোদয় দেখতে না পারায় মনটা ভালো ছিল না। বৃষ্টি মাথায় নিয়ে রওনা দিলাম একটা গাড়ি ভাড়া করে শিলিগুড়ির উদ্দেশ্যে। পথে আমরা যাব এক অপরূপ সুন্দর নতুন পর্যটন কেন্দ্র গাজল। নিচে পাহাড়ের উপত্যকা দেখা যাচ্ছে, কিছু কিছু জায়গায় ধাপ চাষ করা হয়েছে। ভারী সুন্দর আঁকা বাঁকা পথ, কুয়াশা মাখা পাহাড়ের মধ্যে দিয়ে আমরা চলেছি নিচের দিকে। পাহাড়ি পথের ধাপে ধাপে অসংখ্য চা বাগান চোখ জুড়িয়ে দিল। শাল গাছের জঙ্গলের মধ্য দিয়ে বৃষ্টি স্নাত পথে যেতে বেশ রোমাঞ্চ লাগছিল। ঝান্ডি থেকে উদলাবাড়ি হয়ে গজলডোবার পথে চলেছি। গন্তব্য এনজেপি। পথে গজলডোবা পড়বে। এই সুন্দর শালের জঙ্গল, এই জঙ্গলের ভেতর দিয়ে আমাদের রাস্তা, এই আমাদের গাড়ি, এই রাস্তা বেশ এক্সাইটিং লাগছে। বিশাল বিশাল শাল গাছের জঙ্গল, গায়ে শ্যাওলায় গজিয়ে গেছে। তিস্তা ব্যারেজে ঢোকার মুখে অনেক দোকান চোখে পড়ল। খাবার সুবন্দোবস্ত রয়েছে এখানে। বৃষ্টি বেশ জোরেই পড়ছিল। ব্যারেজের ওপর দিয়ে এগিয়ে চলছিল আমাদের গাড়ি। 1998 সালে নির্মিত হয় এই ব্যারেজটি। দূরে পাহাড় শ্রেণী কিন্তু মেঘে ঢাকা বলে দেখা গেল না। নিচে তিস্তার জলের গর্জন ভালোই শোনা যাচ্ছিল। এখানে থাকবার 3টি ব্যবস্থা রয়েছে। সবচেয়ে বড়টি হলো গাজলডোবা যুব আবাস বা ইউথ হোস্টেল, লা ভিটা নোভা রিসোর্ট অ্যান্ড স্পা আর ভোরের আলো। তিস্তা ব্যারেজের পাশের এই পার্কটিতে থাকার এত সুন্দর আয়োজন মন ভরিয়ে দেয়। এই তিস্তা ব্যারেজের পাশেই গড়ে উঠেছে মনোময় এক পর্যটন কেন্দ্র ভোরের আলো। সবুজ প্রকৃতির হাতছানি, পাখি পাখালির কলকাকুলি মন ভরিয়ে দেয়। এখানে আমরা এসেছি গাজলডোবা যুব আবাস, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের একটি নিজস্ব ইউথ হোস্টেল। ভারী সুন্দর হোস্টেলটি। ঢোকার মুখ সুন্দর সাজানো বাগান, বসার জায়গা, এন্ট্রি গেট। দেখা যাক, একটু কথা বলে। ফোয়ারাযুক্ত অপূর্ব সাজানো বাগান ঘেরা এই যুব আবাসটির পরিবেশ মনোমুগ্ধকর। এখানে কনফারেন্স রুম আছে, আর আছে এসি নন এসি বিভিন্ন মানের ও দামের থাকার ব্যবস্থা। সামনে সেমি সার্কুলার ব্রিজটি সত্যি দৃষ্টিনন্দন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবিষ্কার এই পর্যটন কেন্দ্র পশ্চিমবঙ্গের একটি গর্বের স্থান নিঃসন্দেহে। হোটেলটিতে 10 সিটের ডরমিটরি রুম রয়েছে। মাত্র 250 টাকা মাথা পিছু দিয়ে থাকার ব্যবস্থা আছে এখানে। আর মিনি থালি মাত্র 100 টাকায় পেট ভরা খাবার পাওয়া যায় সাত্ত্বিক হোটেলে। এখানে আবাসিক ও বহিরাগত সবাই খেতে পারেন। এখানে একটা খুব সুন্দর পেছন দিকে বাগান রয়েছে। সামনের বাগানটা অনেক ফুল টুল রয়েছে। এই বাগানটা মাঠের পরিমাণ সাজানো বাগান, ভারী সুন্দর। আমরা এই ক্যান্টিনে গজলডোবা
ইউথ হোস্টেল ক্যান্টিনে আমরা আজকে লাঞ্চ করতে। এটা হচ্ছে যুব আবাস। যুব আবাসে আমরা একটু লাঞ্চ করতে এসেছি। বোরালি মাছ খাওয়ার ইচ্ছে আছে। চলো সামনে ক্যান্টিন। ক্যান্টিন এই ক্যান্টিনে খাবার জায়গা। পশ্চিমবঙ্গ যুব কল্যাণ দপ্তরের যুব আবাসে আমরা লাঞ্চ করতে এসেছি আজকে। চারদিকে বৃষ্টির আবহাওয়া, তার মধ্যে খেতে এসেছি। খুব সরু চালের ভাত দিয়েছে, এটা খুব সম্ভব লাউয়ের তরকারি, এটা ডাল, এটা চাটনি, পাঁপড়, আর সঙ্গে আমরা অর্ডার দিয়েছি বরলি মাছের, উত্তরবঙ্গের বিখ্যাত বরলি মাছের ঝাল। এই দিয়ে আজকে আমরা এখানে বরলি মাছ খাচ্ছি। উত্তরবঙ্গের বিখ্যাত বরলি মাছের ঝাল, অনেকটা পার্শে মাছের মতো খেতে, বেশ ভালো। গাজলডোবা যুব আবাসের থাকার জায়গা এখন একটু ঘুরে দেখব। সামনেই রয়েছে একটা বিরাট লাউঞ্জ, অনেকে বসে আড্ডা দেওয়ার আদর্শ জায়গা। কটা রুম আছে? নিচে আছে কি না উপরে? আচ্ছা আচ্ছা, দেখুন রুমগুলো। ড্রেসিং টেবিল আছে, খাট, আর সবচেয়ে সুন্দর যেটা ব্যালকনি। অপূর্ব অপূর্ব। এই তিস্তা ব্যারেজটা দেখা যাচ্ছে। বাগানটা একদম সুসজ্জিত বাগান। কেমন লাগলো দাদা জায়গাটা? উত্তরবঙ্গে এলে এখানে একটা দিন কাটাতেই হবে। ব্যালকনিটা তো সবচেয়ে সুন্দর। ছোটোর মধ্যে সিমচিম ডিজাইন আছে। হ্যাঁ সিমচিম বসার আছে। বৌদি দেখে না কি সুন্দর। আচ্ছা রুমগুলো কি একই রেট? আচ্ছা আচ্ছা, কতদিন আগে বুকিং করতে হয়? না, আপনি মোটামুটি যেদিন খুশি সেদিনে বুক করতে হবে। যদি মনে করেন আগে থাকেন এখন বুক করতে হবে। আচ্ছা, কত বলুন? 1600 না 2290 টাকা। লাস্ট কি জিএসটি? জিএসটি নিয়ে। জিএসটি নিয়ে। আচ্ছা আরেকটা রুম দেখান। এই পাশটা আমরা ঘুরতে ঘুরতে এখানে এসেছি গাজলডোবায়, আমরা নিজেরাই জানতাম না এটা আছে। আমি তো একটা দিন স্টে করা যেত। অপূর্ব সুন্দর। উত্তরবঙ্গের ট্যুর করে এবার আমরা ফেরার পথে এই জায়গাটা নিশ্চয়ই থাকবো। ডিজাইন আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক। এই ব্যালকনি বেশ বড় ব্যালকনি, 4-5 জন একসঙ্গে বসে জমিয়ে আড্ডা মারা যায়। বাইরে বৃষ্টি হচ্ছে, সারাদিনে বৃষ্টি, কিন্তু সুসজ্জিত কম্পাউন্ড। দেখুন বাইরে পরিবেশটা পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। আচ্ছা লাঞ্চ ডিনার সব এখানে নিচে অ্যাভেলেবেল? আচ্ছা ঠিক আছে। আরেকটা সুন্দর আছে এই অংশটা, পুরো জায়গাটা দূরে ভরে গেল। আচ্ছা গাজলডোবায় বোটিং করার ইচ্ছে ছিল, কিন্তু প্রকৃতির বিরূপতায় তার সম্ভব হলো না। সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে বোটের কাছে পৌঁছে যাওয়া যায়। বোটে এটা অনেকটা ওই কাশ্মীরের ডাল লেকে শিকারার মতো। এই সিঁড়ি দিয়ে নেমে বোটের কাছে পৌঁছে তারপর বোটওয়ালাদের সঙ্গে দরাদরি করে ঘুরে আসা যায়। মাঝি ভাইদের সঙ্গে কথা বললাম, ওরা এই নৌকো করে ঘোরাবার চার্জের কথা বললেন। এই নৌকো করে 6 জন, ম্যাক্সিমাম 6 জন ঘুরতে পারে। 1.5 কিলোমিটার ঘুরিয়ে আনতে মাথা পিছু 100 টাকা করে চার্জ লাগবে।
20 থেকে 25 মিনিট। আর নদীর দিকে গেলে 3 কিলোমিটার, ওটাতে লাগবে 45 মিনিট। ওটা কত চার নদীতে গেলে? 200 টাকা একজন, 6 জন অবধি যেতে পারে একটিতে। কিন্তু বৃষ্টি হয়তো সব বরবাদ করে দিল। প্রকৃতির বিরূপতায় গাজলডোবায় সূর্যাস্ত দেখা হলো না, তাই মন খারাপের বৃষ্টি ভেজা বিকেলে আমরা শিলিগুড়ি পথ ধরলাম। রাতেই আমাদের ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। আমরা এখন চলেছি বৈকুণ্ঠপুরের জঙ্গল দিয়ে। এটা এলিফ্যান্ট ক্রসিং জোন, হাতিরা এখান দিয়ে রাস্তা পার হয় মাঝে মাঝে। ঘন জঙ্গল, খাল থেকে নদীর জলের ব্যবস্থা করা হয়েছে, থ্রিলিং লাগছে। এক পাশে জঙ্গল, আরেক পাশে ক্যানাল। এই অসাধারণ সুন্দর রাস্তাটি চিরকাল মনে থাকবে। এবারের মতো আমাদের ডুয়ার্স ভ্রমণ শেষ হলো। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু। ফিরে আসছি আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে।